লাভ জিহাদ কি? হিন্দু সম্প্রদায়ের একটা বড় অংশের কাছে এটা একটা প্রশ্ন। তারা শঙ্কার কথা প্রায় জানায়, বিভিন্নভাবে পোস্ট দেন এটা নিয়ে। যেমন বাংলাদেশে দুইটা ফেমাস কেস দেখাচ্ছি, এই যে দুইটা ফেমাস কেস যেগুলো হিন্দুরা তুলেছিলেন। লাভ জিহাদ দিয়ে এমন একটা কনসেপ্ট বোঝানো হয় যে মুসলমান ধর্মে কনভার্ট করার জন্য প্রেমের ছলা করা, প্রেমের অভিনয় করা, প্রেম করা, পরকীয়া অথবা ইত্যাদি। আরে ভাই, ইসলামে তো আপনারা যদি একটু জানেন, এটা বেসিক ব্যাপার। প্রেম করা ইসলামে নিষিদ্ধ, চরমভাবে নিষিদ্ধ, হারাম। আর পরকীয়া করা তো সেটা হত্যাযোগ্য, তাকে শাস্তিযোগ্য, মৃত্যুদণ্ড, সেটা শাস্তি, পাথর মেরে। আর প্রেম করলো সেটার জন্য, বিয়ের আগে করলে সেটার জন্য 80টা দৌড়া আর দেশ ত্যাগ। আমাদের ধর্মে একটা বিধান হচ্ছে যে আপনি হালাল কাজ করার জন্য কোনো হারাম অবলম্বন করতে পারবেন না। ঠিক আছে, একজন মানুষকে মুসলমানে কনভার্ট করা এটা একটা ভালো কাজ, যদি সেটা শান্তিপূর্ণভাবে হয়। কিন্তু সেটার জন্য হারাম অবলম্বন করা, প্রেম করা, এটা কোনো ইসলামে কোনো জায়েজ, কোনো মতেই কোনো সুযোগ নাই। আর বিয়ের একটা কথা, বিয়ের জন্য ধর্মত্যাগ করা, এই মুসলমান হওয়া, এটাও জায়েজ নাই। মুসলমান যদি কেউ স্বচ্ছায় হয় অন্য ধর্ম থেকে, সেটা তার ব্যাপার। কিন্তু বিয়ে করলে যে বিয়ের জন্য হয় ধর্মত্যাগ, এটা কোনো মতে জায়েজ যায়। কারণ তার বিয়েটা যদি না টেকে, সে আবার আগের ধর্মে ফিরে আসে। ধর্ম হচ্ছে মনের ব্যাপার, মনের বিশ্বাস কি সেটা আমি উপরে। লাভ জিহাদ এটা কোনো ধর্মের সাথে সম্পর্কিত না, আমাদের ধর্মের সাথে সম্পর্ক দেওয়া হচ্ছে, এটা সব মিথ্যা অপবাদ। যদি হিন্দু কারোর সাথে প্রেম করে মুসলমান, সে তার নিজের ইচ্ছায় প্রেম করছে, সেটার সাথে সে ধর্মের বাইরে যে প্রেম করছে। কারণ আমাদের ধর্মে এটার কোনো সুযোগই নেই জিনিসটার। এটা সম্পূর্ণ এখন তার দোষ, সেটা সম্পূর্ণ তাকে ধরেন, সে কেন এটা করতেছে। হিন্দু মুসলমান প্রেম এটা আমাদের কারো মতোই, মুসলমানদেরও মতো জায়েজ নেই বিয়ে করা পরস্পর ভিন্ন ধর্মের মানুষ, এবং হিন্দু ধর্মের মতো জায়েজ নেই। কাজেই এই ধরনের জিনিসগুলো সতর্কতার সহিত আমাদেরকে, ধর্মের এখানে কোনো ফ্যাক্ট নয়, এখানে এটা ব্যক্তিগত ত্রুটি, ব্যক্তিগত দোষ তার। এবং আমাদের কোনো মুসলিম দল বা কেউ এটার সাপোর্টে নেই।